ইনানি বিচের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই পাথর। এখানে রয়েছে হিমছড়ি ইকো পার্ক। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কক্সবাজারের ডলফিন মোড় থেকে। সামনে হচ্ছে ডলফিন মোড়, আর আজকে আমরা যাব ডলফিন মোড় থেকে ইনানি বিচ। এখানে প্রচুর পরিমাণে ইজি বাইক এবং অটো দেখতে পাচ্ছি। তাদের সাথে আমরা বার্গেনিং করছি, কারণ কি তারা 800 বা 1000 চাচ্ছে, কিন্তু আমরা একবারই দাম বলে দিয়েছি যে 600 টাকা। কক্সবাজারের কলাতলি থেকে অনেক দামাদামির পর 600 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে আমরা যাচ্ছি কক্সবাজারের অন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থান ইনানি বিচ ঘুরতে। এই স্থান হতে হিমছড়ির দূরত্ব 8 কিলোমিটার এবং ইনানি বিচের দূরত্ব 23 কিলোমিটার। এটি হচ্ছে কক্সবাজারের বিখ্যাত ডলফিন মোড়। ডলফিন মোড় থেকে কিছু দূর এগিয়ে গেলে দেখা মিলবে প্রকৃতির অপার সৌন্দর্য। সমুদ্র, পাহাড়, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সেজে আছে আপন মহিমায়। এটি হচ্ছে কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ সড়ক। এই সড়কের দূরত্ব 80 কিলোমিটার। সমস্ত সড়কের দুই পাশেই রয়েছে সমুদ্র, পাহাড় এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সেজে আছে তার আপন মনে। এই মেরিন ড্রাইভ সড়কটি কক্সবাজারের কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাওয়ার সময় দক্ষিণা বঙ্গোপসাগরের হাওয়া, ঝাউ গাছ, পাহাড়, সমুদ্র, নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যের এক লীলাভূমি উপভোগ করতে পারবেন, যা আপনার সারা জীবনের সাক্ষী হয়ে থাকবে। এখানে রয়েছে হিমছড়ি ইকো পার্ক। আর দেখুন সমুদ্রের সৌন্দর্য। এর আগে কখন আমি ইনানিতে যাইনি, তাই আজ উদ্দেশ্য করে এসেছি যে কোনো ভাবে আমি আপনাদেরকে ইনানি বিচ দেখাবো। এটি হচ্ছে হিমছড়ি পয়েন্ট, আর এখানে অসংখ্য দর্শনার্থী এসেছে। আর এখান থেকে টেকনাফের দূরত্ব হচ্ছে 69 কিলোমিটার, ইনানি হচ্ছে 13 কিলোমিটার। এটি হচ্ছে রেজু খাল। এখানে একটি বিজিবি চেকপোস্ট রয়েছে। এই রেজু খালটি মায়ানমারের নাপ নদী থেকে এসে বাংলাদেশে প্রবেশ করেছে, এরপর আবার বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। হচ্ছে সোনাপাড়া বিচ, আর সামনে অসংখ্য নৌকা দেখা যাচ্ছে। আর দেখুন এটি হচ্ছে ঝাউ গাছ। সত্যি দারুণ লাগছে এই সৌন্দর্যটা। দেখুন বঙ্গোপসাগর, আর এখানে হচ্ছে ঝাউ গাছ, আর ঝাউ গাছের পাশেই ছোট্ট একটি সড়ক চলে গেছে, আর এটি হচ্ছে মেরিন ড্রাইভ সড়ক। সত্যি দারুণ লাগছে এই সৌন্দর্য। ওয়েলকাম টু ইনানি। চলে এলাম ইনানিতে। সমুদ্র পাড়ে যাওয়ার সময় অসংখ্য শামুক, ঝিনুক, মালা, বিভিন্ন কসমেটিক সামগ্রী সহ ফাস্টফুড আইটেমের দোকান দেখতে পাবেন। এই ইনানি বিচে 200 টাকার বিনিময়ে 4 চাকার বিশেষ মোটর সাইকেলে আপনারা চড়তে পারবেন। এরকম আপনারা এখানে ঘোড়াও পেয়ে যাবেন। এখানে আবার টুরিস্ট পুলিশের সহায়তা আপনারা পেয়ে যাবেন। আমরা বালির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি।
ইনানি বিচের সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগছে। এই ইনানি বিচে আসলে আপনারা আকাশ দেখতে পারবেন, এরপরে মেঘ দেখতে পারবেন, সমুদ্র দেখতে পারবেন, এরপরে আপনারা পাহাড় দেখতে পারবেন। এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই ইনানি বিচে আসলে। আসলে আমার দেশে এত সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে তা আসলে আমার জানা ছিল না, এর আগে কখনো আসা হয়নি, তাই আপনাদেরকেও দেখাতে পারিনি। কক্সবাজারের মতো এখানেও ছাতার নিচে বসে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। ইনানি বিচে থাকার জন্য অসংখ্য হোটেল মোটেল গড়ে উঠেছে। এই স্থান হতে দূরে একটি সেতু দেখা যাচ্ছে। এই ইনানি বিচ থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখুন সমুদ্রের বিশালতা। আমরা এখন চলে এসেছি ইনানি বিচে, সত্যি দারুণ লাগছে শেষ বিকেলটা। ইনানি বিচে আসলে সমুদ্রের বিশালতা, হাজারো মানুষের কোলাহল, নিরিবিলি পরিবেশ, বঙ্গোপসাগরের দক্ষিণা হাওয়া, এই মুহূর্তটা কখনো ভুলতে পারবেন না। ইনানি বিচের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই পাথর, আর এই পাথরের উপর এসে মানুষ ছবি তোলে এবং প্রকৃতিকে উপভোগ করে, সমুদ্র দেখে। এইভাবে মানুষ এখানে এনজয় করে, আর এইভাবেই এই ইনানি বিচে আসে মানুষ ঘোরে। অসংখ্য দর্শনার্থী এসেছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ইনানি বিচের একমাত্র পার্থক্য হলো এই ইনানি বিচে অসংখ্য ছোট বড় পাথর রয়েছে, কিন্তু কক্সবাজারে পাথরগুলো পাওয়া যায় না, এটি একমাত্র পার্থক্য। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ইনানি বিচ পয়েন্টের ভিডিও। আমার এই ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই এবং সেই ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি কক্সবাজারের বিখ্যাত ইনানি বিচ পয়েন্ট থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বিদায়।